হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেবো। সেটা হচ্ছে ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউ শূন্যপদ নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে এবং এটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে ছড়িয়ে দেখা যাচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কত শূন্যপদ দেখা যাচ্ছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ যে শূন্যপদ সেটাও কিন্তু ভাইরাল হয়েছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিন্তু শূন্যপদ কত রয়েছে, প্রত্যেক ডিপিএসসি থেকে নাকি এটা দিয়েছে। জানি না এর সত্যতা কতটা সেটা জানি না, কিন্তু এই শূন্যপদটা কী রয়েছে, কী এর আসল বিষয়, সেটা আমরা পুরো ভিডিওটার মাধ্যমে জানবো। তো প্রথমেই বলবো, যারা চ্যানেল নতুন একটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করো, যাতে তুমি এখান থেকে এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন টিচিং রিলেটেড যে আপডেট নিউজ খবর সেগুলো তোমরা পাবে। সাথে সাথে যারা ডাব্লিউবি টেট 2022 ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে রিকোয়েস্ট করো, ভিজিট করো। সেখানে অলরেডি অনেক ক্লাস করানো হয়েছে এবং প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ তোমরা ফ্রি অফ কস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যার কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিয়ে দেবো। তো ওখান থেকে অবশ্যই সকলকে অনুরোধ করব যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো দেখো আজকে ভিডিওটা কী রয়েছে, ভিডিওটা অবশ্যই বিষয়টা সমস্ত জানবো। তার আগে ভিডিওটা লাইক করো এবং সকলের সাথে একবার ভিডিওটা শেয়ার অবশ্যই করবে। অনেকে কিন্তু লাইক করছো না এবং সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। অনেক কিন্তু হেল্পফুল এবং অথেন্টিক খবর ছাড়া এই চ্যানেলে কিন্তু তোমরা কেউ পাবে না, ঠিক আছে? তো ডাব্লিউবি টেট ইন্টারভিউ শূন্যপদ নিয়ে একটা পোস্ট ভাইরাল হয়েছে। তাহলে কি সত্যি নোটিশ আসবে? কত শূন্যপদ আসতে চলেছে এই ভাইরাল পোস্ট অনুযায়ী? এই সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের শেয়ার করছি। তো দেখো, আজকে একটা আমি যেটা পেয়েছি আর কি, এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, তাই আমি শেয়ার করলাম। এখানে দেওয়া রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, দেখো দেওয়া রয়েছে, এবং এটা কিন্তু পাবলিশ করেছে ক্লাস 5। কিন্তু যে বিষয়টা আমি জানা যাচ্ছে যে ক্লাস 5 কিন্তু ইনক্লুড করার পর কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু পাওয়া যাচ্ছে, যেখানে প্রত্যেকটা জেলার কিন্তু দেওয়া রয়েছে। দেখো, যেটা ডেটটাও দেওয়া রয়েছে যে 4/11/2024, এই অনুযায়ী কিন্তু এটা কিন্তু টোটাল ভ্যাকেন্সিটা কিন্তু পাবলিশ করেছে। প্রত্যেকটা জেলা রয়েছে। দেখো, প্রথমে রয়েছে আলিপুরদুয়ার, সেখানে রয়েছে দেখো আলিপুরদুয়ার থেকে রয়েছে 1163টা, বাঁকুড়া থেকে রয়েছে 1266টা, বীরভূম থেকে রয়েছে 1209, কোচবিহার থেকে রয়েছে 1143, দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছে 1412, তারপরে রয়েছে দার্জিলিং থেকে রয়েছে 178, হুগলি থেকে রয়েছে কত, আমি পোস্ট বড় করছি বিষয়টা তাহলে বুঝতে পারবে। দেখো, তারপরে রয়েছে কি হুগলি থেকে রয়েছে কত 1366, হাওড়া থেকে রয়েছে কত 1389, জলপাইগুড়ি থেকে রয়েছে কত 198, ঝাড়গ্রাম থেকে কত রয়েছে দেখো 144, কালিম্পং থেকে কত রয়েছে দেখো 119, কলকাতা থেকে রয়েছে কত 1476, মালদা থেকে রয়েছে কত 1607। নেক্সট তারপরে দেখো কী রয়েছে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ থেকে রয়েছে 1459, নদিয়া থেকে রয়েছে কত 1603, নর্থ 24 পরগনা থেকে রয়েছে দেখো 1491, এবং পশ্চিম বর্ধমান থেকে রয়েছে দেখো 1390। তো তার আগে বলে রাখি, যে ভিডিওটা বা যে বিষয়টা আমি তোমাদের সামনে শেয়ার করছি, এটা কিন্তু আমার কোনো অথেন্টিক কিন্তু আমার এখানে নিউজ জানা নেই। আমি এটা পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার একটা উদ্দেশ্য, আমি আবার নেক্সট পেজে দেখাচ্ছি বাকি ডিস্ট্রিক্টগুলো। শেয়ার করার একটা উদ্দেশ্য যে তোমরা যেহেতু 2022 টেট, সকলেরই কিন্তু দাবি যেহেতু 50,000, আমিও সেই দাবিতেই কিন্তু তোমাদের সাথে আছি, পাশে আছি। এবং তোমরা আগের ভিডিওতে আমার দেখেছো যে আমি কিন্তু 26শে নভেম্বর যে কলকাতাতে যে ধর্মতলা পর্যন্ত যে অভিযান ছিল, সেখানে কিন্তু আমি নিজেও সামিল ছিলাম, তার ভিডিও আমি শেয়ার করেছি। তাই আমি তোমাদের স্বার্থেই কিন্তু বিষয়টা এই জন্যই পোস্ট করছি যে এর সত্যতা কী সেটা তোমরা যেটুকু পারো, এমন নয় যে এটা পোস্ট দেখালে কি কিছু, তোমরা কিন্তু আরটিআই করে বা বিভিন্নভাবে তোমাদের নিজের জেলা ডিপিএসসিগুলোতে একটু ভালোভাবে মিথস্ক্রিয়া করে ডিপিএসসি যে স্যার বা ম্যাডাম চেয়ারম্যান রয়েছেন তার সাথে গল্প করে বিষয়টি জানো যে আমাদের ডিপিএসসিতে কত শূন্যপদ রয়েছে। আদৌ কি এটা না দেখিয়েও তোমরা যদি বলতে পারো যে এই শূন্য যে সংখ্যাটা রয়েছে, তোমরা সংখ্যাটা কিন্তু তোমরা দেখে নাও। এবং যদি চাও তাহলে আমি অবশ্যই এটা পিডিএফটা কিন্তু আমি তোমাদের পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ওখান থেকে কিন্তু এটা নেওয়ার পরে তোমার যে জেলা, সেই জেলা ডিপিএসসি চেয়ারম্যান স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করো যে এই যে সংখ্যাটা আমি বুঝতে পারছি, ধরো মনে করো বীরভূমে যদি কেউ থেকে থাকো তাহলে বলবে সেখানে গিয়ে যে স্যার বা ম্যাডাম আমাদের কি ভ্যাকেন্সি এত সংখ্যা রয়েছে, যে 1209টা যেটা দেওয়া রয়েছে এখানে 1209 কি রয়েছে বা কত কি শূন্যপদ রয়েছে, প্রথমে এটা জিজ্ঞেস করতে পারো। সেখান থেকে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে হ্যাঁ বিষয়টা কী। এবং আবারও বলছি, প্রত্যেক ডিপিএসসিতে কিন্তু একটা তোমরা চাপ দাও যাতে করে শূন্যপদ অন্তত পক্ষে যতটা পারা যায়, যতটা সম্ভব, কারণ যেহেতু
জেলা ডিপিএসসিগুলোতে কিন্তু হাতটা থাকে কি এই শূন্যপদটা কিন্তু কালেক্ট করা, যেহেতু পর্ষদ থেকে এই শূন্যপদ কালেক্ট করে একমাত্র এই ডিপিএসসিগুলোর থেকেই, এবং ডিপিএসসিগুলোই কিন্তু এই সঠিক খবরটা তাদের কাছে শেয়ার করে যে এত শূন্যপদ দরকার বা এত টিচার দরকার বা এতগুলো বিদ্যালয় রয়েছে, এভাবে কিন্তু শূন্যপদ ক্রিয়েট করা যায়, এই এত স্টুডেন্ট রয়েছে, এই সমস্যা, এই সমস্ত কিছু কিন্তু জেলা ডিপিএসসিগুলো কিন্তু শেয়ার করে থাকে পর্ষদে। তাই তোমরা নিজেদের জেলার ডিপিএসসিগুলোতে যাও, গিয়ে খবর নাও কত কি ভ্যাকেন্সি রয়েছে, কি শূন্যপদ পাঠানো হচ্ছে কি হচ্ছে না, কি পদক্ষেপ নিল, ক্লাস 5 কতগুলো ইনক্লুড হলো, কারণ তোমরা সকলেই জানো যে ক্লাস 5 ইনক্লুড কিন্তু অলরেডি অনেক জায়গাতে হয়ে গেছে, অনেক জায়গাতে আগে থেকে রয়েছে, অনেক জায়গাতে ক্লাস চলছে, অনেক জায়গাতে টিচার অভাব, ক্লাস বন্ধ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা জানো। কারণ এগুলো কিন্তু না জানতে পারলে কিন্তু অনেক সমস্যায় পড়বে, এবং হঠাৎ করে কিছু একটা শূন্যপদ দিয়ে দেবে, সেটাও কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে না। তাই যে 50,000 শূন্যপদ সেই দাবিতে থাকো, এবং শূন্যপদগুলো বিভিন্ন জেলা ডিপিএসসি নিজের সেখানে গিয়ে খবর নাও। নেক্সট দেখো, তারপরে যেটা রয়েছে সেকেন্ড পেজে রয়েছে বাকি যে ডিস্ট্রিক্টগুলো, সেখানে রয়েছে দেখো পশ্চিম মেদিনীপুর রয়েছে 1178, তারপর রয়েছে দেখো পূর্ব মেদিনীপুরে রয়েছে কত, পূর্ব বর্ধমানে রয়েছে কত 1764, পূর্ব মেদিনীপুর রয়েছে 1344, পুরুলিয়াতে রয়েছে কত 1108, সাউথ 24 পরগনাতে রয়েছে 1607, এবং উত্তর দিনাজপুর এখানে রয়েছে কত 1742। তো এই বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে যে বিভিন্ন জেলা ডিপিএসসিগুলোতে। এখন দেখো দেওয়া রয়েছে দিস চার্ট প্রোভাইডস দ্য নেমস অফ দ্য ডিস্ট্রিক্টস প্রাইমারি স্কুল কাউন্সিল ফর ইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু দেওয়া রয়েছে। ওকে, তো বিষয়টা নিয়ে তোমরা বুঝতে পারলে। এখানে কিন্তু যে টোটাল সংখ্যাটা আমি দেখো লিখে দিয়েছি, যে টোটাল সংখ্যাটা কিন্তু দাঁড়াচ্ছে 26,556টা, এই ভ্যাকেন্সিটা কিন্তু দেখা যাচ্ছে। এই নোটিশ মোতাবেক আমি বিষয়টা বলছি তোমাদের, এর সত্যতা কিন্তু আমি যাচাই করিনি এবং জানিনি, এই সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, এটা আমি বারবার বলছি, এটা আমি পেয়েছি তাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। এবং এমন নয় যে ভুলভ্রান্তিভাবে শেয়ার করলাম, শেয়ার করার শুধু একটাই উদ্দেশ্য, যে তোমরা নিজের জেলা ডিপিএসসিগুলোতে বিষয়টি কিন্তু জানার চেষ্টা করো যে আদৌ কি এটা সত্যি নাকি ভুল। এমন নয় এই কপিটা তুমি দেখিয়ে তুমি জেলা ডিপিএসসিতে জানলে এটা কিন্তু তোমাকে কিন্তু ধমক দেবে। তোমরা নিজেদের থেকে জানার চেষ্টা করো, 2-4 জন গিয়ে, যে স্যার বা ম্যাডাম নিজের ডিপিএসসিতে গিয়ে যে এই শূন্যপদটা কি বা কত কি শূন্যপদ রয়েছে প্রথমে জিজ্ঞেস করো, বিষয়টি জানো, এবং তার মোতাবেক কিন্তু তোমরা একটা করো। আর নিজের জেলাতে কতজন টেট পাস ক্যান্ডিডেট রয়েছে ওটা কিন্তু খবরে রাখো, কারণ কেউ যেন বাদ না যায়। এবং এই 50,000 যে শূন্যপদ, এই দাবিতে কিন্তু সকলে কিন্তু বারবার যে পথে নেমেছো, সকলের কিন্তু অনেকেরই বয়স শেষের দিকে, কারো একাডেমিক লো রয়েছে, যাতে কেউ না বাদ যায়, সকলের স্বার্থে একসাথে, যেহেতু অনেক দিন থেকে তোমরা লড়াই করছো, আজ প্রায় 2 বছর কমপ্লিট, তাই বলবো 3 বছরের সাল পড়তে চলেছে, 2025 পড়ে যাবে। ইন্টারভিউ নোটিশ কিন্তু আজ হোক 2 দিন পরে হোক কিন্তু দেবেই দেবে। এই শূন্যপদটাই হচ্ছে মূল বিষয়। তো যাতে করে ভ্যাকেন্সিটা আরও বেশি, যত বেশি আসে তত কিন্তু নিজেদের ভালো, 50,000 শূন্যপদ এলে আরও ভালো। কিন্তু এই দাবির জন্য কিন্তু তোমরা নিজের ডিপিএসসিগুলোতে একটা করে কিন্তু অভিযান করে ভালো করে অথেন্টিক খবর নিয়ে, যে কত শূন্যপদ পাঠানো হচ্ছে বা শূন্যপদ পাঠানো আদৌ হচ্ছে কি না, ক্লাস 5 ইনক্লুড হচ্ছে বা কতগুলো হলো, কতটা শূন্যপদ হতে পারে ক্লাস 5-এর অ্যাড হওয়ার পর, এই সমস্ত তথ্য কিন্তু জানার চেষ্টা করুন। আমি পেলাম তাই আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ওকে, আর আরেকটা বিষয় আমি তোমাদের শেষে বলতে চাই, যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। ওখানে কিন্তু আমি 2টো PDF তোমাদের সামনে কিন্তু পারচেস করতে বলেছি। একটা হচ্ছে টেট ইন্টারভিউ রয়েছে, যেটাতে রয়েছে প্রায় 344টা পেজ, এবং যার মূল্য রয়েছে মাত্র 125 টাকা। ওটা কিন্তু খুবই ভালো PDF, অনেকে কিন্তু এখনও পর্যন্ত ক্রয় করে ফেলেছে। আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে 23 জেলার সম্পূর্ণ তথ্য, এবং সাথে সাথে পশ্চিমবঙ্গের ভূগোল, এটাও কিন্তু প্রায় 280+ কিন্তু পেজ রয়েছে, যার দাম রয়েছে 180 টাকা। এই 2টো PDF কিন্তু ক্রয় করে সামনে রাখো, কারণ এই 2টো PDF কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। প্রত্যেকটা কিন্তু PDFে যে ক্লাসগুলো, যে প্রশ্নগুলো রয়েছে বা যে তথ্যগুলো রয়েছে, সেগুলো 2017-তে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের থেকে নেওয়া প্রশ্ন, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির খুঁটিনাটির তথ্য রয়েছে, সাথে সাথে 23 জেলার এমন কোনো বিষয় নেই যে দেওয়া নেই ওটার মধ্যে। বিভিন্ন যে কোথায় কি বিখ্যাত ব্যক্তি রয়েছে, বিখ্যাত স্থান রয়েছে, সমস্ত যে জেলার জনসংখ্যা, কি পৌরসভা নিয়ে, কি গ্রাম পঞ্চায়েত, কি থানা, কি জেলা কতগুলো, এই সমস্ত কিছু বিষয় কিন্তু জেলার মধ্যে কিন্তু এই জেলা PDFটাতে দেওয়া রয়েছে। তো অবশ্যই PDFগুলো ক্রয় করো এবং সামনে রাখো। আর ডিটেলস তথ্য পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে।
কেউ যদি টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হও, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো। আর যারা পিডিএফগুলো বাই করবে তারা অবশ্যই বলবো, আমি যে নাম্বার দিচ্ছি 82 50 24 14 85, এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কল করবে না। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, সেখান থেকে কিভাবে পিডিএফটা বাই করবে সেই সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আবার আমি লিখে দিচ্ছি, কেউ যদি বুঝতে অসুবিধা হচ্ছে, 82 50 24 14 85, এই নাম্বারে অনলি ফর মেসেজ করবে, ঠিক আছে? অনলি ফর মেসেজ করবে, সেখানে কিন্তু তথ্য কিন্তু পেয়ে যাবে যে কিভাবে ক্রয় করতে হবে বা কিভাবে তুমি বিষয়গুলো পাবে, পিডিএফগুলো পাবে। তো এটাই ছিল তোমাদের আজকের ভিডিও, আর বিশেষ কিছু বলছি না। তবে একটা কথা বলবো যে 50,000 শূন্যপদের দাবিতে থাকো এবং ইন্টারভিউ একদম মানসিকভাবে কিন্তু প্রস্তুতি নাও, কারণ 2 দিন পরে হোক কি 2 মাস পরে হোক ইন্টারভিউ নোটিশ আসবে, এটা একদম সঠিক কথা বলছি। তাই প্রিপারেশন নিজে চালিয়ে যাও, কারণ একটা সিটের জন্য নয়, সকলের স্বার্থে যাতে 50,000 শূন্যপদ আসে এবং নিজের যে শূন্যপদ, নিজের যে সিটটা সেটাও নিজে যাতে পাও, তার জন্য কিন্তু প্রিপারেশনটাও চালিয়ে যাও। ওকে, ডিমোটিভেশনের কোনো কথা নয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতেই পারো, না লাইক করলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটা লাইক করো এবং সাথে সাথে ভিডিওটি শেয়ার করো, যাতে সকলে এই বিষয়টি জানতে পারে এবং নিজের নিজের জেলা ডিপিএসসিগুলোতে খবরটা যেন নেয়। আর সাথে সাথে যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই সমস্ত তথ্য, ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। সো ক্লাসটা শেষ করছি এখানে, আশা করছি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে। ধন্যবাদ, জয় হিন্দ।